হাই এভরিওয়ান, আমি সুচরিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপিতে ব্লগার। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো আছো, অনেকটাই সুস্থ আছো। চলে এলাম আজকে সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর আজকের এই ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও হতে চলেছে, খুব ছোট্ট একটা ব্লগ। আর এখন দেখো প্রায় বাজে 11টা, 11:30 এরকম হবে। আর আমি চান টান করে রেডি হয়ে গেলাম, কারণ আজকে আমাদের নিমন্ত্রণ আছে, মানে দিদির বাসায়। দিদি বলতে আমাদের বৌদির দিদি, মানে আমাদের বৌদি ভাইয়ের দিদির বাসায় আজকে খাওয়ার নিমন্ত্রণ আছে, সেখানে যাব। আর এই দেখো মামা তাদের মানে সামনে জায়গাটা। আর এই দেখো প্রচণ্ড রৌদ্রটা দেখে তোমরা বুঝতেই পারছো কি পাওয়ার ছিল, মানে তাকানোর ক্ষমতাটা ছিল না, এতটাই রৌদ্র ছিল। আর এই দিদির বাসা একদমই সামনে, আমাদের মামা তাদের ঘরের থেকে একদমই সামনে, মানে পুরো সোজাসুজি দেখা যায়, মানে একদম সামনে। তো যাই হোক, দিদির বাসায় যাব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আমার আজকের এই ভিডিওটা কেমন লাগে। আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আমার তো এতটাই গরম লাগছিল, দেখো আমি কথাই বলতে পারছিলাম না, মানে প্রচুর গরম লাগছিল। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম দিদির বাসায়। মানে বললাম না, আমাদের মামা দাদের বাসার থেকে অনেকটাই সামনে, মামা দাদের ঘরের থেকে, আমাদের সেজ আমার ঘরের থেকে দিদির বাসা একদমই সামনে, মানে দুটো ঘর পরেই দিদির বাসা। তো এই দেখো দিদি উপরতলায় থাকে, উপরের ফ্লোরে। তো আমরা এখন যাব, তো দিদির ঘরে ঢুকে পড়লাম। তো সিঁড়ি দিয়ে চলে এলাম দিদির ঘরে। আর এই দেখো কত সুন্দর দিদি ঘর গোছগাছ করে রেখেছে, কত সুন্দর করে রেখেছে টিপটপ করে। আর এই দেখো 2-3টে রুম আছে, এটা ভেতরে আরেকটা রুম, এইটা আরেকটা রুম। আর ওয়াশরুম ভেতর দিকে আছে, আর সাথে কিচেনও আছে, আর ব্যালকনি আছে, সব কিছু। এই দেখো কত সুন্দর করে দিদি সাজিয়ে গুছিয়ে রেখেছে। না এইভাবেই থাকে, টিপটপেই থাকে। আমরা আরেকদিনও এসেছিলাম, মানে সন্ধেবেলা, তো তখন এসেছিলাম, তখনও দিদি খুব সুন্দর টিপটপ করেই রেখেছিল। আর এই দেখো ব্যালকনি থেকে নিচের দিকে যে আমরা এসেছি সেটা দেখা যায়, সেই জায়গাটা। আর যাদের বাড়িতে একটা পুচকু ভাইও একটা আছে, পুচকু ভাইটার জন্যই মানে কাপড়গুলো সব মানে সুন্দর করে মেলে রেখেছিল, কারণ পুচকু ভাইটা ছোট, বুঝতেই পারছো। আর এখানে দিদি দেখো আমাদের জন্য রান্না করছে, মানে রান্না প্রায় কমপ্লিটই দিদির, টুকটাক ছিল, যেমন ভাজা বানানোর বাকি ছিল। তো যাই হোক, এখানে দেখো আমরা এখন বসে আছি রুমের মধ্যে। আর গরম, প্রচণ্ড গরম ছিল, আর একটু একটু হাওয়াও দিচ্ছিল। হ্যাঁ, আমাদের মানে মামা দাদের বাসা যেখানে, সেখানে খুব সুন্দর একটা হাওয়া দেয়। যখনই রোদ্র মানে দেও, তখন মানে রোদ্র দিলেও কোনো আপত্তি নেই, কিন্তু হাওয়াটা দিবেই। এত সুন্দর একটা হাওয়া থাকে, হাওয়াটার জন্য অনেকটাই ভালো লাগে, খুব সুন্দর। আর মানে হাওয়াটা সবসময় চলতে থাকে, দিতেই থাকে হাওয়াটা, মানে ভীষণ ভালো লাগে। কাপড়গুলো ভেজা থাকলে শুকিয়ে যায় হাওয়ায়, ছাদের উপর মেলে দিলে শুকিয়ে যায়। আর এখন দেখো আমাদের মানে এখানে আসা প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, 2-2.5 ঘন্টার মতো হয়ে যাবে। তো 2টো বাজবে, আর বেশিক্ষণ নেই। তো এখন চলে এলাম দিদি তাদের ছাদের উপর, যেখানে দিদি খুব সুন্দর করে ছাদ বাগান করে। টেরেস গার্ডেনে কি কি লাগায় দিদি, দেখবে তোমরা, সব কিছু দিদি নিজের হাতেই যত্ন করে। আর এখানে দেখো মা বাবা, আমি চলে এলাম দিদি তাদের ছাদে। এই যে এখানে হলো দিদির রুম, এই যে পাশে বাবা যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক অপোজিট সাইডেই দিদির রুম ছিল। আর এই দেখো সিঁড়ি দিয়ে চলে এলাম এখন মানে ছাদে, টেরেসে। তো সেখানে টেরেস গার্ডেনে দিদি অনেক কিছু লাগায় নিজের হাতেই। দেখো এই গাছপালা সব, এগুলো দিদির হাতে, দিদি নিজে যত্ন করে লাগিয়েছে, আর কি সুন্দর হয়। আর এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইগনোর করবে, কারণ কাপড় দেখতেই পাচ্ছ, দিদি তাদের বাড়িতে মানে সবাই থাকে, সবাই এখানে কাপড়গুলো মেলে দিয়েছে। তো যাই হোক, ছোট বাচ্চাও আছে, ওরও কাপড় আছে, তোমরা একটু প্লিজ পিছনটা ইগনোর করবে। আর এখানে দেখো দিদি যে মানে গন্ধরাজ লেবুর গাছটা লাগিয়েছে, সেখানেও দেখো কি সুন্দর অনেকগুলো ফুল কলি এসেছে, ফুল ধরেছে। মানে প্রতি বছরে এখানে অনেকটাই গন্ধরাজ লেবু হয়। আর গাছটা দেখলে কত সুন্দর, ছোট কিন্তু অনেকটাই গন্ধরাজ লেবু ধরে। তো দেখলে আরও অনেক কিছু গাছ আছে।
টুকটাক সব কিছুই দিদি লাগায়, ফুলের ফুল থেকে ধরে ফল সব কিছুই। আর এখন আমি নিচে চলে যাচ্ছি, কারণ ওপরে ছাদে অনেকটাই গরম, অনেকটাই রোদ, তাই আমি বেশিক্ষণ থাকতে পারলাম না। জাস্ট একটু সময় থেকে তোমাদেরকে কিছু টুকটাক গাছগুলো দেখালাম, যেগুলো দিদি নিজের হাতে যত্ন করে লাগিয়েছে। আর এখন চলে এলাম দিদির রুমে। আর এই দেখো, এটা হলো দিদি তাদের ভিতরের রুম। তো এই দেখো, আমি আয়নাতে তোমাদেরকে হাত দেখাচ্ছি। তো এইখানেও দেখো একটু মানে এলোমেলো হয়ে আছে, কারণ দিদি ছাদে কাপড়গুলো শুকোতে দিয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে। তো দিদি এনে এখন বিছানায় রেখেছে, কারণ দিদি ব্যস্ত ছিল কাজে। আর পিছনে দেখো গিটারটা ছিল, আর এটা হলো দিদির ছেলে। তো ও মানে গিটার শিখে, তার জন্য তো অনেকটাই সুন্দর গিটার বাজায়। তো এখন ও খেলতে গেছে, তার জন্যই তোমরা ওকে দেখতে পাচ্ছ না। তো যাই হোক, এখানে পিছনে দেখো ছোট্ট একটা টেডিও ছিল। আর এই দেখো ওর এখানে স্টাডি টেবিলও আছে, যেখানে দিদির ছেলেও পড়াশোনা করে। আর টিপটপ করে সব কিছু সুন্দর করে রাখা ছিল, সব পরিপাটি গোছগাছ করে। মানে ছোট ঘর হলেও খুব সুন্দর করে সব কিছু গোছগাছ করে রেখেছে দিদি। আর আমরা যখনই আসি মামা দাদের বাসায়, তখন দিদির সাথে দেখা করতে আসি, কারণ দিদির বাসা একদমই সামনে। তো না এলে তো হয় না, তো তার জন্য দিদির সাথে আমরা মানে দেখা করতে আসি। আর এদিকে হলো দিদি দাদের ওয়াশরুম। আর এই দেখো কত সুন্দর করে সব কিছু সুন্দর করে সাজানো ছিল। আর জামাইবাবু এখনও আসেনি, দোকানে আছে, আসবে একটু পর। আর এই দেখো দিদি তাদের রুম থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, ভিউটা দেখো খুব সুন্দর। আর মানে প্রচুর আমাদের মানে মামা তাদের বাসা যেখানে, সেই জায়গাটা এতটা মানে কাক ছিল, মানে এত আওয়াজ ছিল, মানে কি বলবো আমি, তার জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কমিয়ে দিয়েছি। প্রচণ্ড কাক আছে এখানে, মানে এত কাক, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে দিন রাত 24 ঘন্টা, শুধু রাত ছাড়া মানে মানে পুরো দিন সন্ধে হওয়া পর্যন্ত পুরো কাক, এত কাকের উৎপাত এখানে, মানে কাক ডাকতেই থাকবে, কাক কাক পুরোটা দিন। তো এদিকে গাইস আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। আর এখানে দেখো দেশি ঘি নিয়ে নিলাম, তার সাথে বেগুন ভাজি, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা, নুন। আর এই যে ঘিটা দেখেছো তোমরা, এটা দিদি ঘরে মানে গায়ের দুধ থেকে মানে তুলেছে, ঘরে বানানো ঘি। আর এই দেখো দিদির ছেলে, ও খেলা করে এসেছে, ও খাচ্ছে, অনেক লজ্জা করছিল। এদিকে মা বাবা আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এই যে দিদির হাতে বানানো, ঘরে হাতে বানানো ঘি তোলাটা, সেটা অনেকটাই স্বাদ ছিল। ঘরে তোলা ঘিটা ভীষণ টেস্ট ছিল, খেতে দারুণ লেগেছিল খেতে। আর বেগুন ভাজি দিয়ে এইভাবে ঘি মেখে তোমরা অবশ্যই খাবে, ভালো লাগবে। তারপর নিয়ে নিলাম এখানে মসুর ডাল, সাথে মিক্স ভেজ। আর মসুর ডাল আর মিক্স ভেজ সেটাও অনেকটাই দারুণ হয়েছিল। একদম সিম্পলভাবে রান্না করেছে দিদি, কারণ প্রচণ্ড গরম, আর এত গরমে হেভি খাওয়াটাও ঠিক না, তার জন্য আমরাই দিদিকে বলেছিলাম যে একদম সিম্পল বানানোর জন্য। তো যাই হোক, এখানে দেখো বাবা মা ওরা এখন খেয়ে নিচ্ছে ইলিশ ভাপা দিয়ে। আর এখানে দেখো ভাইটাও খেয়ে নিচ্ছে এদিকে। আর আমিও এখানে নিয়ে নিলাম ইলিশ ভাপা। আর এই দেখো ইলিশ মাছটাও খুব সুন্দর হয়েছিল, একদম পুরো ভাপানোটা মানে অনেকটাই সুন্দর হয়েছে, সুসিদ্ধ, আর খেতেও অনেকটাই টেস্ট ছিল মাছটা। আর ভাপাটাও খুব দারুণ হয়েছিল। আর দিদি রান্না করেছে অনেক যত্ন করে, তো টেস্ট তো হবেই, জানা কথা। আর এই দেখো গাইস, ইলিশ মাছের এই কালো অংশটা খেতে অনেকটাই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার তো অনেকটাই পছন্দ। তোমাদের কাদের কাদের এই ইলিশ মাছের এই পশনটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো শেষ পাতে দই মিষ্টি ছিল, তো আমি দইটা আর নিইনি, তো এখানে রসগোল্লা নিয়ে নিলাম। আর ভীষণ সফট ছিল রসগোল্লাটা। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে খেয়ে দেখা হচ্ছে। তো এদিকে দেখো গাইস, আমার খাওয়া দাওয়া হয়ে গেল। আর খেয়ে একটুখানি আমরা সবাই রেস্ট নিয়ে নিলাম। মা ওদিকে একটু রেস্ট নিচ্ছে বিছানায়, বাবাও বসে বসে রেস্ট নিচ্ছে। আর আমি দেখো আমি তো শুই না দুপুরে খাওয়ার পর, তো এখানে দেখো আমি তাই একটুখানি হাঁটাহাঁটি করছিলাম। আর এদিকে দিদি জামাইবাবু ওরাও খাওয়া দাওয়া করে নিচ্ছে।
তো গাইস আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগ নতুন ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, লাভ ইউ অল।